দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে হঠাৎ সক্রিয় স্বর্ণচুরি ছিনতাই চক্রের সদস্যরা। একের পর এক ঘটনায় শহরে আতঙ্ক, 2 জন গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। কাস্টম কর্মকর্তাদের কয়েকদিনের কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট, জরুরি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা। মাল সময় মতন না ছাড়াইতে পারে একটা কন্টেনার ড্যামারেজের প্রতি যে প্রভাবটা আসে, আমদানিকারক কখনো লস দেয় না। অতিরিক্ত বন্দর চার্জ দিতে হবে, শিপিং এজেন্টের চার্জ দিতে হবে, এটা উনি কস্টিং প্রাইস করে ওই সাধারণ জনগণের উপরে ওই প্রাইসটা চলে আসবে। ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে তৈরি হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার। চট্টগ্রামে বললেন উপদেষ্টা ফারুকী, আগামী বছর সরকারিভাবে হবে জব্বারের বলি খেলা। সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্পলিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রির সামনে কি বলে অ্যাকশন প্ল্যান তৈরি করব। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে এমন একাধিক চক্র সক্রিয় যাদের চোখ শুধু স্বর্ণের দিকে। তাদের কৌশল অভিনব। কারো টার্গেট স্বর্ণ ব্যবসায়ী, আবার কেউ আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে বাসাবাড়িতে। চট্টগ্রামে কয়েকটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 2 জন পুলিশকে জানিয়েছে তাদের কৌশল। গত 8 মে সকালে নিজ কর্মস্থল হাজারীগলিতে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক স্কুলের সামনে বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়াকে টেনে নামায় 7-8 জনের একটি চক্র। অস্ত্রের মুখে 25 লাখ টাকা মূল্যের 4টি স্বর্ণের চুড়ি ও 2টি মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার 10 দিন পর আরমান ও সাজু নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া যায় 13 ভরি স্বর্ণ ও নগদ 3,30,000 টাকা। পুলিশ জানায় ছিনতাই করা 4টি চুড়ি গলিয়ে ফেলেছিল তারা। কে তাদেরকে তথ্য দিল, কে ফলো করছে, এগুলো আমরা জানতে পেরেছি। আসলে এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। চট্টগ্রামে এমন ঘটনা ঘটছে আরও। সক্রিয় একাধিক চক্র যারা শুধু স্বর্ণ ব্যবসায়ীদেরকেই টার্গেট করে। হাজারীগলি বা অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে বের হলে গতিবিধি অনুসরণ করে। এরা আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে। হ্যাঁ, এরা তো যাদের মানে ছিনতাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া করে এরকম কিন্তু এরা নয়। এরা কিন্তু পরিকল্পিতভাবেই করে। স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে, তো স্বর্ণকেন্দ্রিক লোভ, লালসা বা অপরাধও বাড়ানো স্বাভাবিক। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়ির ভেতরেও হানা দিচ্ছে স্বর্ণচোর চক্র, তবে ছদ্মবেশে। গত 15 মে হালিশহরের আমেরিকা প্রবাসীর এক বাসায় আত্মীয় পরিচয়ে ঢুকে 15 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক। 2023 সালের 12 সেপ্টেম্বর সুগন্ধা আবাসিকের বাসা থেকে ঠিক একই কায়দায় 50 ভরি স্বর্ণ হারিয়েছেন এক বৃদ্ধা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে চট্টগ্রাম বন্দরে। কাস্টম কর্মকর্তাদের 5 দিনের কলম বিরতির কারণে আমদানি পণ্য খালাস হয়েছে কম, ফলে বন্দরে জমছে কন্টেইনার ও জাহাজ জট। পাশাপাশি সরবরাহ সংকটে জরুরি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। স্বাভাবিক সময়ে যেখানে হাজারো মানুষের কোলাহল থাকে, এখন সেই চট্টগ্রাম কাস্টমস হাউস অনেকটাই ফাঁকা। নথিপত্র নিয়ে 2-1 জন আসলেও মিলছে না কোনো সেবা। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে টানা 5 দিন ধরে কর্মকর্তাদের কলম বিরতির কারণে কাস্টমস হাউস অনেকটাই অচল। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত 5 ঘন্টা শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। কন্টেইনার নামতেছে না, আনস্টাবিং হচ্ছে না। আনস্টাবিং হলে কন্টেইনার ওদের কাস্টম দেখভাল করতে পারতেছে না। অফিসাররা কেউ আসেনি,
আসবে আসবে আসবে, গতকালকে ঘুরে গেছি, পরশুদিনও ঘুরে গেছি। এরকম যদি কাজ আটকে যায় তাহলে তো আমাদের জন্য অনেক বড় হেডেক স্বাভাবিকলি, বিকজ কাজ আটকে গেলে আমাদের হচ্ছে একটা এক্সপেন্সিভ ব্যাপার আছে, কোম্পানি থেকে বেয়ার করতে হবে যেটা, তারপরে আরও ইম্পোর্টার যারা আছে ওরা হেডেক দেয়। যেহেতু কলম বিরতি তারা কলমই হাতে নেয় না, কিন্তু এই প্রভাবটা আমাদের পরে 3টার পরে আর কি। এদিকে নির্ধারিত সময়ে পণ্য খালাস করা যাচ্ছে না, অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার পড়ে থাকায় গুনতে হচ্ছে 4 গুণ জরিমানা, যার প্রভাব পড়বে বাজারে। এই যে এখন অতিরিক্ত বন্দর চার্জ দিতে হবে, শিপিং এজেন্টের চার্জ দিতে হবে, এটা উনি কস্টিং প্রাইস করে ওই সাধারণ জনগণের উপরেই ওই প্রাইসটা চলে আসবে। মাল সময় মতন না ছাড়াইতে পারে একটা কন্টেনার ড্যামারেজের প্রতি যে প্রভাবটা আসে, আমদানিকারক কখনো লস দেয় না। যে সমস্যা এটা তারা অফিসের টেবিলে বসে সমাধান করুক, আর আমাদের যে কার্যক্রম সেটা সচল রাখুক। তা না হলে বাংলাদেশের যে অর্থনীতি, সামনে হচ্ছে বাজেট, সব কিছু মিলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা তৈরি হবে। টানা 5 দিন ধরে আমদানি পণ্য খালাস ব্যাহত হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জট তৈরির শঙ্কায় আছে কর্তৃপক্ষ। ওরা 3টার পর থেকে কাস্টমস কাজ করতেছে এবং সেটার আমরা একটু দেরিতে হলেও ডেলিভারিগুলো যাচ্ছে। কলম বিরতি যদি দীর্ঘায়িত হয় এবং যদি কাস্টমসের কার্যক্রম যদি স্লোডাউন হয়ে যায় তাহলে এটার প্রভাব অবশ্যই চট্টগ্রাম বন্দরের উপরে পড়বে, সন্দেহ নেই। চট্টগ্রাম কাস্টমস হাউজে সচরাচর গড়ে প্রতিদিন প্রায় 7,000 বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। কলম বিরতির কারণে তা নেমে এসেছে অর্ধেকেরও কম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি সম্পর্কে জানবো। সরাসরি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কলম বিরতি কর্মসূচি তো সাময়িক স্থগিত করা হয়েছে, কাল বৈঠক হবে অর্থ উপদেষ্টার সাথে। এ বিষয়ে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা কি বলছেন? লোপা, কাস্টমসের গত কয়েকদিন ধরে যদি বলি, কলম বিরতির কারণে একেবারে কাস্টমসের সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কলম বিরতি তারা প্রতিদিনের মতো পালন করেছিলেন এবং এই পালন করার কারণে যারা আসলে C&F এজেন্ট রয়েছেন যে সদস্যরা, তারা কাস্টমসে এসে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন এবং বিল অফ এন্ট্রি দাখিল না করার কারণে শুল্কায়ন বন্ধ, ফলে বন্দরে কিন্তু পণ্যের জট তৈরি হয়েছে এবং কর্মকর্তারা বলছিলেন যে এটি আসলে সঠিক এখন পর্যন্ত কোনোভাবেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুরাহা তারা পায়নি এবং আজকেও একটি মিটিং হয়েছে এবং আগামীকাল কিন্তু যে কর্মবিরতি অর্থাৎ কলম বিরতি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং পরশু দিন সেই কলম বিরতি পালন করবেন কিনা সেটি কিন্তু কালকেই সিদ্ধান্ত আসবে এবং তারা বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে দুটি বিভাগে যে পৃথক করার কারণে কোনো ধরনের অংশীজনদের সাথে কোনো মিটিং বা কোনো ধরনের কথাবার্তা না বলে যে দুটি পৃথকভাবে ভাগ করা হয়েছে, এই বিষয় নিয়ে তারা অনেক বেশি অসন্তোষ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে এটি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হলে সেক্ষেত্রে আসলে কালকে সিদ্ধান্ত আসতে পারে পরশুদিন থেকে তারা কলম বিরতি পালন করবেন কিনা। এ নিয়ে কাস্টমস এজেন্ট যারা C&F এজেন্ট তারাও চাচ্ছিলেন এটি যাতে সময়ের মধ্যেই শেষ হয় এবং কাস্টমসে যে জটিলতা তৈরি হয়েছে এগুলো যাতে সব কিছু মিলিয়ে শেষ হয় দ্রুত সময়ের মধ্যে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। পাশাপাশি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে পরিকল্পনার কথাও জানান। দুপুরে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর, সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জনগণের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পত্রগুলো কি কি। আগামী বছর থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা এবং কর্ণফুলী নদীতে সাম্পান 22 অনুষ্ঠিত হবে বলে জানান উপদেষ্টা। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যামপ্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে অ্যাকশন প্ল্যান তৈরি করব। সারা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো নিয়ে সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব। এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন। বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও মুসলিম ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় পরিত্যক্ত কূপের ভেতরে পাওয়া গেল 3টি আগ্নেয়াস্ত্র। রোববার মধ্যরাতে বাকুলিয়া এক্সেস রোডে অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে র্যাবের একটি টিম। র্যাব কর্মকর্তারা জানান, বাকুলিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের পর নজরদারি বাড়ানো হয়। নাশকতা তৈরির জন্য নির্জন স্থানে সন্ত্রাসীরা অস্ত্র মজুত করছে বলে গোপন খবর পেয়ে এই অভিযান চালানো হয়। অস্ত্র উদ্ধার হলেও কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে কোনো আসামি কিংবা সন্দেহজনক ব্যক্তিকে পাওয়া যায়নি। এগুলো ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ প্রবণতা আটকানোর জন্য আমাদের সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রয়েছে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে গুপ্তছড়া কপোতাক্ষ ফেরিঘাটে এই অভিযান চালানো হয়। ফেরি চলাচল শুরুর পর ঘাটে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা অপসারণ এবং ঘাট অবৈধ দখলমুক্ত করতেই এই অভিযান বলে জানান উপস্থিত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। 8 দফা দাবি আদায়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে ভোলা জেলার 25টি সংগঠন অংশ নেয়। ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন, গ্যাস সংযোগ, চরাঞ্চলের উন্নয়ন, ফেরিঘাট, আন্তর্জাতিক বিমানবন্দর, মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং করমুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দেশের বালতি, দশের বালতি। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। শুরু থেকে শেষ, ক্লিক অন ক্লিক অফে চলছে দেশ, বারবার বহুবার। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নিশ্চিত করে 50,000 বারের অধিক অনব সুবিধা। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন আজকে চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের তুলাতুলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সহ 3 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, রাতে তুলাতুলি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় আব্দুল শুক্কুর নামে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করে কোস্টগার্ড। তল্লাশি চালিয়ে একটি 9mm পিস্তল, 4 রাউন্ড তাজা গোলা ও 30,000 পিস ইয়াবা সহ 3 মাদক পাচারকারীকে আটক করা হয়। তবে বোটে থাকা আরও 4 জন সাগরে লাফিয়ে পালিয়ে যায়। রাঙামাটিতে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও 9ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড 2025 উদ্বোধন হয়েছে। সকালে জিমনেশিয়াম হলরুমে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় পৃষ্ঠপোষকতা রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিজ্ঞান ছাড়া উপায় নেই, প্রতিটি কর্মক্ষেত্রে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। তাই বিজ্ঞানের উদ্ভাবনী শক্তিগুলো সবাইকে কাজে লাগানোর তাগিদ দেন। মেলার প্রায় 30টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে নিয়মিত সাগরের পানি ঢুকে পড়ছে, প্লাবিত হচ্ছে লোকালয়। ম্যানগ্রোভ বন ধ্বংস করায় এমন হচ্ছে। কক্সবাজারে জেলা পর্যায়ে এক মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় উপকূলীয় অঞ্চলের জেন্ডার ন্যায্যতা, আবহাওয়া, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি, ইকোসিস্টেম ব্যবস্থাপনা পুনরুদ্ধার নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। এ সময় নিজেদের সচেতনতা বাড়াতে জোর দেন বক্তারা। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা মোকাবেলা এবং ক্ষয়ক্ষতি তুলে ধরা হয়। বক্তারা মহেশখালী ও চকরিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন, স্লুইস গেটের অপরিকল্পিত ব্যবহারের ফলে আকস্মিক বন্যা এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ প্রদান করা হয়। এছাড়া নারীদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।